وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, মাটির শান্ত থেকে। মানুষ দুনিয়াতে যা কিছু খায়, যা কিছু ভক্ষণ করে, সব কিছু মাটি থেকে উৎপন্ন হয়। কোথা থেকে উৎপন্ন হয়? মানুষ যদি ভাত খায়, সে ভাত থেকে আসে, ধান থেকে আসে, ধান থেকে হয়, মাটি থেকে হয়। মানুষ যদি রুটিও খায়, গম কোথায় থেকে হয়, চাল কোথায় থেকে হয়। শুধু কি তাই, যদি মানুষ গোশত খায়, এই পশুটা কি খায়? মাটি থেকে উৎপন্ন ঘাস খায় না। আল্লাহ তাআলা বললেন, মানুষ যা কিছু ভক্ষণ করে, যা কিছু খায়, সব কিছু কোথেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। এই মাটি থেকে উৎপন্ন ফসল খায়, এটা খেয়ে সে রক্ত তৈরি হয়, এই রক্ত থেকে বীজ তৈরি হয়। এই বীজকে আমি হেফাজত করি। ثم جعلناه نطفة في قرار مكين। আমি বীজকে সংরক্ষিত একটা এলাকায় হেফাজত করি। এরপরে কি হয়? ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। ওই যে সংরক্ষিত স্থানে বীজটা রাখি, এটা আমি আস্তে আস্তে রক্তপিণ্ডে পরিণত করি। এই রক্তপিণ্ডকে আস্তে আস্তে রক্তপিণ্ড বানাই। فخلقنا المضغة عظاما। এরপরে রক্তপিণ্ডটাকে হাড্ডি পিণ্ড বানাই, হাড্ডি বানাই, অস্থি বানাই। فكسونا العظام لحما। আর এই হাড্ডিকে আমি গোশতের করে দিয়ে দিই। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এরপরে মানুষ এক নতুন সৃষ্টির দুনিয়াতে আসে। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকারী, সুবহানাল্লাহ। তাহলে মাটি থেকে সৃষ্টি করার দুই অর্থ পাইছেন। একটা হলো যে আমাদের পূর্বপুরুষ মাটি থেকে এসেছে। দ্বিতীয় নম্বর, যে আমরা দুনিয়াতে যা কিছু খাই সব থেকে আসে, মাটি থেকে আসে। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি।